ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কদের সাথে দেখা করতে গিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। সোমবার বিকেলে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে যান তিনি। প্রায় ১.৫ ঘন্টা সেখানে অবস্থান করেন, কিন্তু সমন্বয়কদের সাথে দেখা করতে পারেননি। পরে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদের কাছে ৩টি প্রশ্ন জানতে চান সোহেল তাজ। সোহেল তাজের প্রথম প্রশ্ন, যে ৬ জন সমন্বয়ককে আনা হয়েছে তাদের গ্রেপ্তার নাকি সেফ কাস্টডিতে নেওয়া হয়েছে? দ্বিতীয় প্রশ্ন, যদি গ্রেপ্তার হয়ে থাকে তাহলে আমার কোনো প্রশ্ন নেই, দাবি নেই। যদি সেফ কাস্টডিতে নেওয়া হয় তবে আমি দেখা করতে চাই। তৃতীয় প্রশ্ন, তাদের সেফ কাস্টডি থেকে কখন মুক্তি দেওয়া হবে? কিন্তু ডিবির কাছ থেকে তার কোনো প্রশ্নেরই সন্তোষজনক জবাব পাননি তিনি। ডিবি কার্যালয়ে আসার কারণ ব্যাখ্যা করে সোহেল তাজ বলেন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশে অশান্তি বিরাজ করছে। এখানে শত শত মানুষ মারা গেছে। নিরীহ ৫ বছরের বাচ্চা থেকে শুরু করে ৮ থেকে ১৬ বছরের ছাত্র, সাধারণ মানুষ সহ অনেক মানুষের প্রাণহানি হয়েছে। এটা আমাদের সবাইকে আহত করেছে, আমাদের বিবেককে নাড়া দিয়েছে। এই বিবেকের কারণেই ব্যক্তিগতভাবে ডিবি অফিসে এসেছি। সোহেল তাজ আরো বলেন, এই ছাত্র আন্দোলন ঘিরে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে তা কিছুই নয়, ক্ষয়ক্ষতি কোনো বিষয় নয়। যে সম্পদ ধ্বংস হয়েছে সেগুলো তো জনগণের করের টাকায় করা হয়েছে। এগুলো জনগণের সম্পদ, এগুলো হয়তো ভবিষ্যতে আবার গড়ে নেওয়া যাবে, কিন্তু একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি, একটি প্রাণও কি আমরা ফেরত পাবো? এই প্রাণ কি ফিরে আসবে? আমাদের মনে রাখতে হবে মুখ্য জিনিসটা কি। প্রাণের মূল্য কিন্তু কোটি কোটি টাকার চেয়েও অনেক বেশি। ভবিষ্যতে ছাত্রদের বুকে গুলি করার ক্ষেত্রে সতর্ক থাকার অনুরোধ করেন সোহেল তাজ। তিনি বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীকে, আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের বুকে যেন আর একটা বুলেট না যায়। ইয়াসিন আলী, সোনালী নিউজ।